असम राज्य के मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा की 56वां जन्मतिथि विभिन्न कार्यक्रम के जरिए पालन किया। भाजपा कछार जिला कमेटी के कार्यकर्ताओं ने सिलचर के गांधी बाग पार्क में इस दिन मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा के 56वां जन्मजयंती के अवसर पर केक काटा गया और कई कार्यक्रम आयोजित किए गए। असम के विकास तथा कई और पहलुओं पर आलोकपात किए गए। असम प्रदेश बीजेपी कमेटी के संपादक कनाथ पुरकाश, कछार जिला कमेटी के सभापति रूपम साहा, सह सभापति अम्य कांति दास, अमिताभ राय, चामिली पाल, वासुदेव शर्मा, मानवेंद्र भट्टाचार्य व दूसरे हस्तीगण मौजूद रहकर केक काटकर कर्मकांड पर भी आलोकपात किए। असम के मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा द्वारा किए गए उन्नयनमूलक गतिविधियों का भी इस दिन विस्तारित तौर पे बयान किया गया। এবং আজকের দিনে আমি সেটা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, যদি আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থাকতেন না, আমাদের রাজ্যের অবস্থা ভয়াবহ হতো। কোভিডের সময় আমরা দেখেছি, এই কোভিডের সময়ে কমপক্ষে 25 বার উনি বরাক উপত্যকায় এসেছেন। আজকে এসেছেন, আবার গেছেন, পরের দিন আবার এসেছেন এবং সেরকম সমগ্র আসামে উনি এমন ভাবে উনি চলেছেন এবং স্বাস্থ্য সঙ্গে জড়িত যারা কর্মচারীরা যারা ছিলেন, যারা স্বাস্থ্য কর্মীরা যারা ছিলেন, ডাক্তার থেকে শুরু করে প্রত্যেককে উজ্জীবিত করা, তাদের মধ্যে সেই উৎসাহ প্রদান করা যে এই যে কাজ, এই যে কঠিন সময় আমাদের কাছে এসছে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করলে সেটা থেকে আমরা উঠে বেরিয়ে আসতে পারবো এবং সেই রাস্তা দেখানোর কাজ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করেছে এবং এটা আজকের দিনে আমাদের কাছে গর্বের বিষয়। আমরা বলতে পারি না সে কোন দিকে যাবে এবং আগামী দিনে কি হবে, কেউ ভবিষ্যৎবাণী করতে পারে। তো ভগবান সৃষ্টি করেন আর ভগবানের আশীর্বাদে উনি আজকের দিনে জন্ম হয়েছেন। ওনার জন্মের পর যাকে যিনি মাতা এবং পিতা ওনাকে যে জন্ম দিয়েছেন, আমি বলবো ওনার মাতা পিতা আমাদের কাছে, আসামের কাছে এক গৌরবের ব্যক্তি এবং ওনার যে পুত্র আজকে যেভাবে আসামের শুধু নয় সমস্ত ভারতবর্ষে আজকে বলবো আমরা যে একজন চর্চিত মুখ্যমন্ত্রী, যার কথা আমরা অনেক মুখ্যমন্ত্রী আসামে হয়েছে, কিন্তু ওনার কথা যেভাবে আমরা দেখেছি ন্যাশনাল লেভেলে প্রতিটা ক্ষেত্রে যেভাবে আলোচনা হয়, যেটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীর এইভাবে আলোচনা হয়। এখানে মঞ্চে আছেন আমাদের আসাম রাজ্য কমিটির সম্পাদক মাননীয় কনাথ পুরকাশ মহাশয়, জেলার সহসভাপতি অমিয় কান্তি দাস মহাশয়, এখানে আছেন আমাদের চামিলিদি জেলার সহসভানেত্রী, এই মণ্ডলের, এই মধ্যশহর মণ্ডলের সভাপতি আমাদের রমাদা আছেন, অনেক বরিষ্ঠ নেতা, আমাদের বাসুদা আছেন, অনেক বরিষ্ঠ নেতা। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা যদিও এটাকে প্রথম সূচনা দেওয়া হয়েছিল যে পার্টি অফিসে হবে, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে থেকে বলেছেন আমার কার্যক্রম পার্টি অফিসে যাতে না হয়, হ্যাঁ, এবং পার্টির যাতে ব্যানারে না হয়, ওনার নিজস্ব কথা
যখন আমাদের কাছে রাত্রে এসছে তখন আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো জায়গা অন্যান্য হলে না করে আমরা ভেবেছি এটা একটা সুন্দর জায়গা, যেখানে আমরা সবাই মিলেমিশে একটু আমরা মুখ্যমন্ত্রীর বার্থডেটাকে আমরা সেলিব্রেট করব। আপনারা সবাই উপস্থিত আছেন স্বল্প সময়ের মধ্যে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাজকর্ম আমরা জানি, আজ 56তম জন্মদিন। এই অল্প বয়সে ভারতবর্ষের ইতিহাসে এই মুখ্যমন্ত্রী যেভাবে একটা রাজ্যকে শুধু আজকে নয়, বিগত দিনে উনার নির্বাচনে এই ঝালুকবাড়ি থেকে উনি প্রতিবার নির্বাচনে জয়ী হন, কিন্তু প্রতিটা নির্বাচনে ওনার যে ডিফারেন্সটা জয়ের নির্বাচন অনেক বেড়ে বেড়ে গিয়েছে। আজকের দিনে আমরা দেখলাম যে উনি যখন যেই দলে ছিলেন সেই দলে কিছু লোকের চাপের জন্য মুখ্যমন্ত্রীর যে নিজস্ব কাজ, যে উনার ভিতরে এত কিছু আছে তা প্রকাশ হতে পারেনি। কিন্তু ভারতীয় জনতা পার্টি যত 2015 সালে আসার পর উনি আসামকে একটি বৈভবশালী একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে উনি কাজ করেন, এবং সেই যে কাজ আজকের দিনে মুখ্যমন্ত্রী করেছেন সেটা একার পক্ষে, মুখ্যমন্ত্রীর পক্ষে এই সমাজকে সংশোধিত করা, এই সমাজকে সংগঠিত করা একা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয়। আজকে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে আমরা আসামে বসবাসকারী প্রত্যেকজন নাগরিক সেই কাজে আমাদেরকে অংশীদার হতে হবে, এবং সেই কাজে আমরা অংশীদার হলে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন সেই স্বপ্ন সাকার হবে। একজন আসামবাসী হিসেবে আমরা নিজেদের যে গর্ব সেই